হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে আমরা চলে যাব বড়ভাই ক্যানুর ফিশার্স লিমিটেড পার্কে। তো আপনারাও সেখানে আসতে পারেন। আমরা যাব সেখানকার সৌন্দর্য উপভোগ করতে এবং চেষ্টা করব আপনাদেরকেও দেখানোর। আসলে বেশিরভাগ সময় শহরে থাকা হয়। আসলে শহরে সব কিছু থাকলেও এরকম সুন্দর প্রকৃতি নাই। তাই গ্রামে আসলে চেষ্টা করি প্রকৃতির মাঝে থাকার এবং প্রকৃতির মাঝে ঘুরতে এমনিও পছন্দ করি। তো আপনারা আমার সাথে থাকুন এবং দেখুন পুরো ভিডিওটি। তো আমরা প্রায় পার্কের কাছাকাছি চলে এসেছি এবং আমরা আজকে পায়ে হেঁটেই চলে গিয়েছি, কারণ আমাদের বাড়িও বারোভাইকেতেই, তাই বেশি সময় লাগেনি। তো অবশেষে আমরা পার্কের গেটে চলে আসলাম এবং পার্কের গেটের একটু শ্যুট নিলাম যাতে আপনাদের নামটা বুঝতে সুবিধা হয়। তাহলে চলুন ভিতরে আমাদের সাথে। এটা হচ্ছে পার্কের বাম পাশের বাগান। এখানে রয়েছে সুন্দর সুন্দর ফুলের গাছ, কিছু সংখ্যক ফলের গাছও রয়েছে এবং অন্যান্য কিছু গাছ রয়েছে। ভিতরে আছে ঘাস, যা দেখতে অনেক সুন্দর লাগে এবং এখানে সবুজ ঘাসের মধ্যে বসে আপনারা আড্ডা দিতে পারবেন। এরপর সেলফি ক্যামেরায় নিজেদেরকে উঠিয়ে নিলাম এবং আপনাদেরকে বুঝাচ্ছিলাম যে প্রকৃতির মাঝে থাকলে আসলে কতটা ভালো লাগে। আমাদের তো অনেক ভালো লাগতে আছে, অনেক দিন পর এরকম সুন্দর পরিবেশে আমরা গিয়েছি এবং বারোভাইকে পার্ক আমাদের নিজেদের পার্ক এবং এর জন্য আমরা নিজেরা যাই, অন্যরাও আসে দূর থেকে। তো খুব ভালো লাগে যারা আসে, আমরা জিজ্ঞেস করি তাদের কাছে। এই স্তম্ভটি পার্কের মাঝখানে অবস্থিত, আপনারা চাইলে এটার উপরে উঠে ছবি তুলতে পারেন। এরপর আমরা চলে গেলাম পার্কের সেই সুন্দরী রমণীর কাছে। এই সুন্দরী রমণীর সাথে সবাই ছবি তোলে, সেলফি তোলে। তো বন্ধু বলতে আছে আমার একটু ভিডিও কর, আমি একটু এই রমণীকে ছুঁয়ে দেখতে পারি। আমি বলছি হ্যাঁ, অবশ্যই দেখতে পারো, সমস্যা কি? পার্কটা তো তোদেরই, তুই দেখতে সমস্যা কি? তো বন্ধু ছুঁয়ে দেখার নাম বলে সে যে লুচ্চামি শুরু করছে, এইটা আসলে ঠিক না। ক্যামেরার সামনে সব কাজ করা বন্ধু ঠিক না, তুমি এগুলান বাদ দিয়ে দাও, নয়তো কেউ দেখে তোমার এবার পিটাবে। তো বন্ধুর লুচ্চামি শেষে আমরা সুন্দরীকে বিদায় দিলাম। এরপর আমরা চলে গেলাম সেই পার্কের ডান পাশের পুকুরটিতে, যেটার মাঝখান দিয়ে একটা ব্রিজ চলে গেছে এপার থেকে ওপার পর্যন্ত। তো আপনারা দেখতে আছেন যে কাজ চলতে আছে। আজকের আকাশটাও অনেক সুন্দর। তো কাজ চলতে আছে, নতুন করে সাজানোর চেষ্টা করতে আছে তারা। তো কিছুদিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। তো দেখতে থাকুন। ওই কিরে, ওই কিরে, মধু মধু মধু, রসমালাই রসমালাই, এদি কদু কদু, 30 টাকা পিস, 30 টাকা, বেশি না, 30 টাকা দুধু ওই রে। ওরা দুইজনে ভরপুর মধু খেয়ে নিল এবং এরপর আমরা চলে গেলাম সেই ঝুলন্ত ব্রিজের উপর। তো আপনারাও দেখুন, আসলে হাত বুলিয়ে আমরা প্রকৃতির সেই সুবাসটি নিয়েছিলাম। আর শহরে সব কিছু থাকলেও এরকম গ্রামের মতো সুন্দর প্রকৃতি নাই। আমরা আবার প্রকৃতি প্রেমিক, তাই প্রকৃতির প্রেমে বারবার ছুটে আসি শহর থেকে গ্রামে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর প্লেস। তো আপনারা জানেন যে ভিতরে কাজ চলতে আছে, তাই পুকুর এরকম শুকনো। আশা করি খুব দ্রুতই তারা সেরে নেবে এবং পার্কটিকে আগের মতো, মানে আগের চেয়েও সুন্দর করে নেবে। তো এখানে ছোট একটু পুকুর রয়েছে, চাইলে আপনারা সাঁতার কাটতে পারেন। এরপর আবারও আমরা সেলফিতে নিজেদের একটু উঠিয়ে নিলাম এবং সেই ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে হাঁটলাম এবং হাত দিয়ে আপনাদেরকে হাই দিলাম। আর আপনারাও এরকম প্রকৃতির মাঝে ঘুরবেন, কারণ প্রকৃতির মাঝে ঘুরলে নিজেদের শরীর স্বাস্থ্য এবং মন সব কিছুই ভালো থাকে। এরপর চলে গেল সেই বাঘের কাছে। তো বাঘের কাছে গিয়ে দেখতে আছে আর কি, চেক করে সব কিছু ঠিকঠাক আছে কিনা, তার শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা। তো চেক টেক করার পর সে একটু মাথায় হাত বুলিয়ে নিল এবং তার সাথে সাথে আর একজন বন্ধু ওঠার চেষ্টা করতে আছে, সেও আর কি একটু চেক করবে। সে আবার এমনিও চেক করতে পছন্দ করে সব কিছু। তো বন্ধুর ভিডিও আগেও আপনারা দেখেছেন। তো কিছুদিন আর কি বাদ ছিল আমাদের সমস্যার কারণে। তো বন্ধু বাঘের গার উপর উঠিয়া এবার আর নামতে পারতে আছে না, পরে লাফ দিয়ে নামিয়ে গেল।